ভাই এটা কি প্লেয়ার নাকি অন্য কিছু? আনবিলিভেবল ভাই। আমি আই কান্ট এক্সপ্লেন মাই ফিলিংস। হোয়াট এ প্লেয়ার! মানে ইন্ডিয়া আইপিএল থেকে এত ট্যালেন্ট বা এত প্লেয়ার তারা বের করতেছে, যেটা নাকি তাদের জন্য, তাদের ক্রিকেটের জন্য মানে বিশাল বড় অবদান রাখতে যাচ্ছে, রাখতেছে, রেখেছে অলরেডি আমরা দেখেছি। বাট এই যে সূর্যবংশী, এটা কি ভাই? 2025 সালে একটা সেঞ্চুরি পেয়েছে আইপিএলে 37 বলে নাকি 35 বলে, আজকে আরেকটা সেঞ্চুরি 36 বলে। এবং জাস্ট চিন্তা করতেছি এই ছেলেটার বয়সটা কত, এবং এই বয়সে এইভাবে কোনো আপনার ভয় নাই, ডর নাই, ভয় ডরহীন ক্রিকেট সে এভাবে খেলতেছে। ও মাই গড ভাই, সেঞ্চুরির আর মাত্র 3 রান বাকি, ওই মুহূর্তে সে কোনো কিছু না ভেবে 6 মেরে দিল। এই ধরনের প্লেয়ার, এই ধরনের প্লেয়ার প্রত্যেকটা টিমে আসলে আমি মনে করি যে থাকা উচিত, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো থাকাই উচিত ডেফিনেটলি। 3 রান বাকি, আইপিএল এর মতো একটা মঞ্চ, এত বড় একটা ইভেন্ট, এই 3টা রান নিলে তার আরো নাম ডাক আরো বেড়ে যাবে, আরো একটা সেঞ্চুরি আইপিএল ক্রিকেটে। ও ওই মুহূর্তে ভাই আমি মনে করি যে মোস্ট অফ দ্য ব্যাটার তারা কি করবে, যে সিঙ্গেল নিবে সেঞ্চুরিটা পূরণ করার জন্য। কারণ ওই মুহূর্তে আপনার কোনো বড় কোনো রান দরকার নাই, যে বা বড় কোনো একটা বড় কোনো একটা লাইক 6 রান, 3 রান, 4 রান, 5 রান, এই ধরনের কোনো রান দরকার নাই যে একটা ম্যাচ জিতার জন্য। আর 2-3 বল আছে, 6 রান 7 রান লাগবে, এখন আমাকে এই মুহূর্তে 6 মারতেই হবে, ওইরকম কোনো সিচুয়েশন ছিল না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো ওইরকম সিচুয়েশন ছিল না, কিন্তু ওইরকম সিচুয়েশন না থাকা সত্ত্বেও সে 6 মারতে গিয়েছে এবং মেরেছে এবং সফল হয়েছে এবং সেঞ্চুরি পেয়েছে। বুঝতে পেরেছেন? তার হাতে আরো ওভার ছিল, চাইলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করতে পারতো। তো এ ধরনের ক্রিকেট দরকার। আমার দরকার নাই আসলে আমি কোন স্টেজে আছি, কোন সিচুয়েশনে আছি। আমি বলটা পেয়েছি, বলটা রাইট, আমি এটা মারতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব 6 মারা, আমি মেরে দিয়েছি, আমি মারতে গিয়েছি এবং সফল হয়েছি। তো এই ধরনের মেন্টালিটি কিন্তু দরকার টি-20 ক্রিকেটে স্পেশালি, এবং এই ধরনের প্লেয়ার দরকার। এবং ইন্ডিয়া শুড গিভ হিম চান্স, অ্যান্ড ইন্ডিয়া ওইটা দিবে খুব শীঘ্রই। আয়ারল্যান্ড সিরিজে এই আইপিএল এর পরেই দিবে। ও মাই গড, আপনাদের আসলে মতামতটা কি এই বৈভব সূর্যবংশীকে নিয়ে? আপনাদের মূল্যবান মতামতটা আসলে জানতে চাই কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং সাবস্ক্রাইব এবং লাইক করে একটু ইন্সপায়ার করলে অনেক ইন্সপায়ার হবো ভিডিও তৈরি করতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।